দেখা গেছে আমাদের এই প্রজেক্টগুলা বিগত বহুত বছর আগে একটা অ্যালটমেন্ট হয়েছে গভর্নমেন্ট থেকে। তো অ্যালটমেন্টের যে সম্পত্তি তো গভর্নমেন্ট অ্যালাউড কখন করে, যাদের দেওয়ার মতন ক্ষমতা থাকে তারা তখন দিছে, তখন আমরা ওই হিসাব করে এই প্লটগুলো আমরা তাদের থেকে কিনা হয়েছে। তাই সেকেন্ড টাইম আমরা হইলাম এটা থেকে আমরা কিনে নিছি আর 60%। প্রথম যারা নিছে তাদের থেকে সেল পারমিশন অলরেডি 3টা হয়ে গেছে। তো 3টা হওয়ার পরে আমার বড় ভাই এই প্লটটা কিনছে। সে 2000 হয়তো মেবি 99-এ বা 2000 সনের এই অবস্থায়। তো এর আগে সরকার থেকে ছাড়া তো পারমিশন ছাড়া তো আর এগুলা কখনো করা যাবে না। সরকার অ্যালাউড দিচ্ছে যখন আমাদের এটা সেল করা যাবে তখন আমরা এটা সেল হিসাবে কিনি। তাই আমাদের তো কোনো দোষ না। বাসা ফয়সালা এসে এখন অবৈধভাবে দখল করবে সেটাতে কি আর মানা হবে, কিন্তু আমরা তো সেটার কথা হবে না। আমরা কথা হয়েছে যদি কোর্ট এটার সাথে আছে জড়িত, কোর্টে যে মামলা চলতেছে চলমান অবস্থায় তারা উচ্ছেদ জবরদস্ত, মানে কি একটা অবস্থা, জোর জবরদস্তি করে অনেকগুলা মানুষ আজকে বসবাস করতো ফ্যামিলিগুলো, তারা এইখানে কেউ ভ্যান গাড়ি নিয়ে তরকারি বেচতো, কেউ পিঠা বেচতো, কেউ রিক্সা চালাইতো, কেউ বাসা বাড়িতে কাজ করতো, তাদের প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কান্নায় এখানে ভাঙিয়া পড়ছে, তাদের বুক ফাটা অবস্থা। আজকে সব কটা লোক এখান থেকে চলে গেছে। দেখেন একটা প্রজেক্টে আমার বড় ভাই কিনছে, এখানে ভাড়া মানুষে বলে ভাড়া ভাড়া কি আছে, একটা টিনশিট বাড়িতে সবাই জানে। টিনশিট বাড়ি তেমন বড় কিছু ফ্ল্যাট না, কিন্তু এখানে অনেকগুলো ফ্যামিলি থাকতো। এই ফ্যামিলিটা হিসাব করে যদি ছোটো ছোটো বাচ্চা হিসাব করে যদি মানুষের একটু ছাড় দিত, তাদেরকে জবরদস্তি করে জোর জবরদস্তি এই বাসাটা থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে এই প্রত্যেকটা ফ্যামিলি আজকে রাস্তায় নেমে নেমে তারা কাঁদতেছে, কোথাও বাসা পাইতেছে না। তাই আমি বলতাছি কেউই কখনো অপরাধ করেন না, অপরাধের কখনো হয় না। অপরাধ করা খুবই খারাপ, দণ্ডনীয় অপরাধ, এটা সবাই জানে। আল্লাহ কখনো কারে, আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থ রাখে, কারো কেউ মানুষের দিকে কেউ ক্ষয়ক্ষতি করেন না, সবাই আল্লাহর দিকে তাকায়। লুটপাট হয়েছে? এটা আমাদের লুটপাট বলতে লুটপাট তেমন কিছু না, এরা ভাঙচুর করে খালি গেটগুলা বন্ধ করে দিয়ে ওইখান থেকেই করছে। আর লোকজনগুলো রেখে কারা ভাঙচুর করেছে? এটা বাদশা ফয়সালের ইনস্টিটিউট যে তাদের ওইখান থেকে যে লোকগুলো আসলো তারা এগুলো করছে। কোনো স্টুডেন্ট আসে নাই, কোনো শিক্ষার্থীও আসে নাই, তারা তাদের মানববন্ধন করছে। জাস্ট তারা মানববন্ধন করছে, ঠিক আছে, তারা কোনো এখানে কারো গায়ে হাত তোলে না। এমনকি তারা যে বহিরাগত যারা ছিল বাইরের, তারা এসা মহিলাদের উপরেও হাত তুলছে। একটা ভিডিও ফুটেজ করতে গেলেও সেটার উপরেও তার চড়া হয়ে গেছে। তো এটা তো ঠিক না, মানুষের তো একটা স্বাধীনতা আছে নাকি, তো স্বাধীন তো মানুষ থাকবে নাকি, স্বাধীন তো সেটা পাইতেছে না। আজকে এই যে 1/22 আমার এই বড় ভাইয়ের প্লটটা এখানে আজকে কি অবস্থা আপনি একটু দেখেন। আজকে প্রত্যেকটা রুমে তালা ঝুলানো এই অবস্থায় আছে। এলাকায় আমরা থাকি, যে আমাদের এটা আমার বড় ভাইয়ের বাসা। তা আমার নাম হলো আতিকুর রহমান প্রিন্স।